মামা বাড়ির হোম ট্যুরটা দিয়ে দেব আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। সকাল সকাল চলে এসেছি একদম 3 তলার ছাদে একটু পায়চারি করতে সবাই মিলে। আর ওদিকে ভাই মাছেদের জায়গাগুলো যেগুলোতে রাখে ওগুলো ধোয়াধুয়ি করছে, জল টল পাল্টাবে আর কি। তো মামা এবার ছুটিতে এসে এই যে 3 তলার ঘরটা নতুন কাজ শুরু করিয়েছে, তো কেবল গাঁথা আর উপরে ছাদটাই হয়েছে। এদিকে একটা বড় রুম করেছে, একটা বাথরুম, আর সামনের দিকে একটা বড় ব্যালকনি, যেটা কিন্তু পরে মনে করলে কিচেন মতোও করা যাবে একটা সাইড, মানে বেশ অনেকটা বড়ই ব্যালকনি করে রেখেছে। আমাদের বাড়িতে 4টে মানুষ, দিদা তো আসা যাওয়া করে, সবসময় তো থাকে না, তো 4টে মানুষ আর 5টা বাথরুম করেছে। তো মানে রান্নাঘর আর বাথরুমের ছড়াছড়ি। রান্নাঘর কটা বলবো, নিচে একটা, দোতলায় 2টো, উপরে একটা, 4টে রান্নাঘর আর 5টা বাথরুম, আর রুম তো রয়েছে গাদা। তো ছাদে চলে এসেছি, কিন্তু মামার ছেলে একটাই, বোনের তো বিয়ে হয়ে যাবে, বা হয়তো যদি কোনো সময় চাকরি টাকরি করে, চাকরি সূত্রে হয়তো বাইরে থাকবে, তো ওই জন্য বোন আবার ইয়ার্কি মেরে বলছে নিচের তলাটা মায়ের জন্য, মা মানে হেঁটে উপরে যেতে পারে না, পা ব্যথা করে, মাঝের তলাটা অংশু ওর বউকে নিয়ে থাকবে, মানে ভাইয়ের নাম অংশু, আর একদম ছাদের তলাটা বাবা করেছে, বাবা থাকবে ওখানে। ওই জন্য রান্নাঘর বাথরুম সব ব্যবস্থা করেছে। 3টে তলা, 3জন মানুষ তো আলাদা আলাদা থাকবে। আমি তো থাকবো না, আমি তো চলে যাব শ্বশুরবাড়ি যাই, আর মানে কাজের সূত্রে বাইরেই যাই হোক। তো এইগুলো নিয়ে কি হাসাহাসি করছিলাম। বোন যদিও আমি যখন ভিডিও করছিলাম বোন ঘুমোচ্ছিল, ওঠেনি, অনেকটা সকাল তো। আর মামাদের বাড়িতে দেখো চারপাশটা কত সুন্দর, মামা অনেকগুলো গাছও লাগিয়েছে ছাদে, ভাইও লাগিয়েছে অবশ্য। আর পাশে আম বাগান রয়েছে, পুকুর, আর ওই পাশটা পিছনে যেটা দেখলে ওটা একটা পুরনো, অনেক পুরনো বাড়ি, তো ওটাও বেশ ভালো লাগে দেখতে, অনেক পুরনো দিনের। সামনেও সব অনেক বাড়িঘর দূর রয়েছে। আর এই যে বড়মশাইকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম, ওদিকে বোন আমার মেয়ে খেলা করছিল। এই যে ভাই দেখো মাছেদের জায়গাগুলো সব ধোয়াধুয়ি করছে, এর মধ্যে বালি রয়েছে, তো পাইপ দিয়ে জল নিচ্ছে, ওদিকে নলটা চালু করে দিয়েছে। উপরের ছাদের ঘরগুলো মানে এইবারই এসে কাজ শুরু করেছে, ওই জন্য ইনকমপ্লিট রয়েছে, কেবল গাঁথা হয়েছে। তো জলের লাইন তো করাই ছিল আগে থেকে। তো চলো তোমাদের একটু হোম ট্যুর দিয়ে দিই। এই যে দোতলার দিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে, তো পাথরের কাজগুলো সবই কমপ্লিট হয়ে গেছে, পাথর টাথর বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রং টংগুলো করা হয়নি এখনও, হোয়াইট পট্টি মারা আছে। এখানে দেখো ভাইয়ের সমস্ত মাছগুলো থাকে, অনেক মাছ, কিন্তু একটা একটা করে কিনতে কতগুলো যে ভর্তি করেছে জার। এই যে দেখো, আর 2টো গাছও লাগানো রয়েছে এই যে, আর এক সাইডে মাছের খাবার রয়েছে। তো আরও কতগুলো মাছ রয়েছে যেগুলো ছাদে নিয়ে গেছে জল পাল্টাবে বলে। তো জিজুর সাথে গল্প করছে আর এই যে কাজ করছে। আর এই যে বারান্দা, এটা বারান্দা দিয়ে চলে আসলাম। এই যে এখানে একটা বড় বেডরুমগুলো বেশ বড়, আর বেশ খোলামেলা জানালা, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে এইদিকে আর একটা বেডরুম। মামারা যখন বাড়িতে নতুন মানে গৃহপ্রবেশ করে নিচতলাটা একদম ঠিকঠাক করে চলে এসেছিল, এবার আস্তে আস্তে কাজ হচ্ছে। আর এই যে এখানে এটা হচ্ছে উপরের দোতলার রান্নাঘর, যেটা মডিউলার কিচেন করা হবে, তো পুরো টাইলস বসানো হয়ে গেছে। এটা হচ্ছে উপরের বাথরুম, যেখানে তো এই গেল একটা রান্নাঘর, একটা বাথরুম, 2টো বেডরুম আর বারান্দা। আর নিচে যাওয়ার পথে সিঁড়ির পাশে এই আর একটা বেডরুম, যার ওই যে এই সাইডটায় বেশ জানলা রয়েছে বড়, আর এখানে আর একটা বাথরুম। তো হয়ে গেল 2টো, এরও টাইলস সব বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার বোন আর আমার মেয়ে বলছে গানের রিলস করবে, তো ওই জন্য আমার পিছনে ঘুরঘুর করছে। এখানে দেখো বারান্দা মতো করা আছে, ছোট্ট মতো কিচেনও করা আছে, যেটা কিন্তু পরে ঠাকুর ঘরের কিচেন হিসেবেও ব্যবহার করা যাবে, বা পরে যদি ঘরটা রেন্টে দিয়ে দেয়, মানে অত রুম কি করবে, তো সেক্ষেত্রে কিন্তু যারা রেন্টে নেবে ঘরের ভিতরে কিন্তু রান্নাঘর, পায়খানা, বাথরুম পেয়ে যাবে, সেই মতোই সিস্টেম করা রয়েছে। আর এদিকে ভাই আর ওর জিজু চলে এসছে, এদিকে সব কাজকর্ম মানে ওই মাছেদের পরিষ্কার ওগুলো করছে। আমি চলে যাচ্ছি নিচে, ওদিকে এই যে দেখো রাউন্ড শেপের দরজা করেছে, দেখতে বেশ ভালো লাগছে। আমি এবার চলে যাব নিচে। নিচে তো আগের অন্যান্য ভিডিওতে যে ব্লগগুলো শেয়ার করেছি ওগুলোতে তোমরা দেখতেই পেয়েছো ঘরটারগুলো। তো অনেকটা সকাল
সকাল তো ঘরদোরগুলো অগোছালো হয়েছিল, বিছানা তোলা হয়নি, আবার সামনের ঘরে বোন ঘুমোচ্ছিল, আমি আর নিচের রুমগুলো মানে ভিডিও করিনি, ভেবেছিলাম পরে করব, বেমালুম ভুলে গেছি। কিন্তু যে ব্লগিংগুলো মানে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলোতে অবশ্যই হয়তো বুঝতে পেরেছো। পরে কোনো সময় যদি যায় তখন আবার নিচের রুমগুলো দেখিয়ে দেবো একদম। এই যে ক্যান্ডি দুটো কি সুন্দর দেখতে না, কালকে যে বাইরে বেরিয়েছিলাম তখন নিয়েছিল মানে ভাই, বোন আর আমার মেয়ে। এদিকে মামি ডিম ছুলছে, তো সকালে ব্রেকফাস্ট পরোটা, তরকারি, ডিম সিদ্ধ আর মিষ্টি। তো চলো আবার পরে অনেক গল্প হবে।